কত গরিব মুমিন আছে, একটু যদি তরকারি টরকারি ঝামেলা কামাই রুজি একটু কম, দৌড় ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি আমার একটা দরখাস্ত দিয়ে লোন দেন, লোন লোন। দৌড়ায় যায় এনজিও কই আছে, 20,000 টাকা লোন উঠাইয়া একটা চায়ের দোকান দিব, এই করব সেই করব। ওই বর্ষি আছে না, বর্ষি কয়নি এদিকে, বর্ষি কি খালি দিলে মাছ আয়? কি দেয়? আদার দেয়। মাছে তো চিন্তা করে না যে গলায় বাজবে, ওখানে আদার আছে, আদার। ওই সংক্ষিপ্ত আদার চিন্তা করে মাছ দৌড়ে, একটা পাঙ্গাস মাছ, একটা বোয়াল মাছ, কত শক্তি ওর গায়ে, গোস্ত কত, কিন্তু একটা চিংড়ি মাছের গোটা খাওয়ার জন্য দৌড়াইতেছে। ছোট একটা মাছ খাইতে গেছে, চিন্তা করলো না আমার গায়ে যেই পরিমাণ গোস্ত, এই মাছ কি হইব, লোভে পাপ যায়, যখন কামড়টা দিয়ে ফেলাইছে, আস্তে ধরে ফেলাইছে, ঠিক না? ও মুমিন, এখানে কোন শিক্ষিত মুমিন থাকলে আমাকে জবাব দাও। তুমি হারাম টাকার লোন 50,000 1 লাখ উঠাইয়া বলো তোমার এটাই কি সব যথেষ্ট হয়ে যাবে? কোনোদিন হবে না। তো এইটা খাইয়া লাভ কি? বরং গলায় এমন বাজান বাজাইছো, মরতে গেল শান্তি নাই। সবাই সা দাঁড়ায়, লাশটা কবরে নামাবি না, 10টা কিস্তি বাকি আছে, কিস্তি আদায় কর। এক হারামির কারণে মাইয়াও শান্তি নাই। ওই ঢাকাতে আমগো দেশি এক বেড়া মাদ্রাসায় যায় দাঁড়ায় থাকে, কিছু কয় না, তা আমার সাথেও দেখা করতে পারে না, লোকজন থাকে। একজনে বলে এই লোকটা 2-3 বার আসছে। আমি বলি ডাক দে। কোথায় বাড়ি? বলে আপনাদের দেশে থাকেন কই? এই নারায়ণগঞ্জ। এক জায়গায়। কি করেন? এই করি। কাঁদতেছে, কথা কয় আর কাঁদে। আর ভাই কি সমস্যা কি? কয় হুজুর আমি লোন উঠাইয়া এরপরে ঋণগ্রস্ত হয়ে একটা পিক আপ কিনছিলাম, কিন্তু আমার ওই পিক আপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ওই কিস্তিও দিতে পারি না। এখন ওই যারা টাকা পাবে ওরা আইসা আমার উপযুক্ত মাইয়া ঘরে ওরে মারে, আমার বউরেও মারে। সি সি সি, এটা বলছি আমি, কিন্তু আমারও কান্নাইছি, এটা মেনে নেই কিভাবে? আরে আমারে ফিডা না, আমার বাচ্চার গায়ে হাত দি, উপযুক্ত মেয়ের গায়ে হাত দিবে। আর ওই শুয়ারগুলো এত কুলাঙ্গা, টাকার লোভে পড়ে স্ত্রীর গায়ে হাত দেয়, মেয়ের গায়ে হাত দেয়, আরো কত অন্যায় করে। আর এই লোভে পইরা একটা লোক শান্তিতে থাকলে বলেন যে এই হারাম লোন মন উঠাইয়া শান্তিতে আছে একটা মানুষ? এরপর মরণটা কি ভালো হয়? কিডনি নাই, ক্যান্সার, গজবের সীমানা নাই, লাইফ সাপোর্টে মরে। আল্লাহ এই হারাম থেকে আমাদের মাফ করে দেন। এই বয়ান কোনো খতিব মসজিদে করুক না, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন, ঠিক নেই? হায় হায়।